চুপ, একদম চুপ। বেশি কথা বলে না তোকেও পুলিশের কাছে দিয়ে আসবো। একদম মুখ বন্ধ করে রাখবি। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, আমাদের যেতে দাও। ওকে নিয়ে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো আমরা। না, আমি যাব না, তুমি খুব বাজে। আমি যাব না, তুমি ফুলমণির নামে মিথ্যে কথা বলেছো। কিছু ঠাকুর তোমার ঠিক সাথ দেবে, ছাড়ো আমাকে। কি রে, হ্যাঁ এবার কি করবি? তোর মেয়েই তোকে অবিশ্বাস করছে, কি করবি এবার বল? সে তোমায় ভাবতে হবে না, ওকে নিয়ে আমি গ্রামের বাড়ি চলে যাব, আজই চলে যাব। তুমি থাকো তোমার বাড়ি আর টাকা নিয়ে, আমরা আজই চলে যাব। বলছি না আমি কোথায় যাব না, ফুলমণি খুব কাঁদছে, আমি ফুলমণির কাছে যাব। ফুলমণি এত সাজালো আমাকে পুজো করবে বলে, আমি ঠাকুর সাজিয়ে, কিন্তু তোমরা এসে সব বন্ধ করে দিলে। না রে মা, আমি ইচ্ছে করে কিছু করিনি রে মা, তোকে বাঁচানোর জন্য যে করেছি সব, তোকে সব বলবো মা, তোকে সব বলবো। আমি কিচ্ছু শুনবো না মা, আমি সব জানি। তুমি কি বলেছো? ফুলমণি আমাকে আটকে রেখেছে, জোর করে এনেছে। তুমি মিথ্যেবাদী, তুমি খুব বাজে। জানি রে মা, জানি আমি খুব বাজে, আমি খুব খারাপ মা, কিন্তু তোকে যে খুব ভালোবাসি রে মা। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না জানো, আমি বাঁচতে পারবো না তোকে ছাড়া। আমি পাগল হয়ে যাবো রে জানো, তোর কি চলে, আমি যে পাগল হয়ে যাবো। আসলে কি বলো তো, এগুলো তুমি সব কিছু প্ল্যান মাফিক করেছো। হ্যাঁ, কারণ আমরা তোমাকে বারবার বলেছিলাম যে বস্তির ময়লা বাড়িতে ঢুকিও না, তুমি শোনোনি সে কথা। সব তোমার প্ল্যান ছিল। প্রিয়া, তুই বুঝতে পারছিস এবার যে তিতলিকেও কিরকম ভালোবাসতো, কিরকম মুখোশ পড়েছিল, কিরকম ভালোবাসা দেখাতো, নাটক করতো। আশা করি এখন বাড়ির বাকি লোকগুলো সেটা ভালো করেই বুঝতে পারছে। দয়া করে একটু চুপ করুন না। দাঁড়াও, একদম বাজে কথা বলো না। বড় বউ প্রথমে ছোট বউকে তাড়াতে চেয়েছিল, তারপর মেজদা আর বৌদিকে তাড়িয়েই ছাড়লো। ছি 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 ছি, এত বড় নাটক এদেরকে নিয়ে। ছি, এবার একটু চুপ করুন, অনেক তো বলেছেন, আর কত বলবেন? এই পূজার পবিত্র স্থানটাকে আপনারা সবাই মিলে দূষিত করছে। আচ্ছা সবাই মিলে মাধবীকে কেন দোষারোপ করছে? জারণ যে এই বাড়িতে থাকবে তার সিদ্ধান্তটা কি শুধু একা মাধবীর ছিল? না তো, ভর্তি আমরা সবাই মিলে তো ঠিক করেছিলাম যে জারণ এই বাড়িতে থাকবে। আর বাতাস শিশিরে এত বড় একটা বেইমানি করবে সেটাকে আমরা কেউ আগে বুঝতে পেরেছিলাম? তাহলে কেন মাধবীকে সবাই মিলে এইভাবে দোষছে কেন? হ্যাঁ গো, আমাদের কি এখানে এরকম ভাবে বসে থাকতে হবে? ওনারা তো বাড়িতে গিয়ে কত কথা বললেন, কই এখানে তো কেউ কিছু বলছেন না। ওরা ওদের কাজ করছে শিপ্রা। আচ্ছা, কমপ্লেন যখন লজ হয় তখন তার চার্জশিট হয়, সেই চার্জশিট বানাচ্ছে। বলে আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো তুমি? দেশে কি আইন বলে কোনো ব্যাপার নেই? এরকম ভাবে বসিয়ে রাখবে আমাদের? আইন আছে বলেই আমরা এখানে বসে আছি, আর আইন আইনের মতনই চলে। বাস্তবের সাথে হয়তো অনেক সময় কোনো মিল থাকে না। ওদের কাজটা করতে দাও। ওই তো আদিরা এসে গেছে। এসব কি ব্যাপার মিস্টার দেবরা? এই তো খুব আনফরচুনেট একটা ঘটনা। আমি জানি, ভীষণই আনওয়ান্টেড। আপনারা তো বললাম উকিল বাবু, পুরোটাই মন গড়া। বড় বৌমা নিজের ভালো মানুষ করতে গিয়ে বিপদ ডেকে নিয়ে এসছে। এখন এসব কথা বলে কোনো লাভ নেই, ওদের কাজটা করতে দাও। আমি ওনাকে সব ব্রিফ করে দিয়েছি বাবা, আর ওয়ারেন্ট পেপারটাও দেখিয়ে দিয়েছি। উনি এখন অফিসারের সাথে কথা বলবেন। আপনাদের পেপারস রেডি হয়ে গেছে, নিয়ে যান এসে।
কি হয়েছে স্যার? অভিযোগ যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু খুব মারাত্মক। বাচ্চা চুরির অভিযোগ, আবার বাচ্চাটাকে পাওয়া গেছে বাড়ির ভেতর থেকে। যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেগুলো কিন্তু সবই নন বেলেবল। আজকের রাতটা ওনাদের এখানেই থাকতে হবে। কি বলছেন কি আপনি? আমার বাবা মাকে আজকে এখানে থাকতে হবে? কিছু করার নেই আদিত্য, এটা লিগাল ম্যাটার, কিচ্ছু করা যাবে না। কালকে সকালে কোর্টে গিয়ে দেখতে হবে কি করা যায়। ও মাই গড, কালকে তো কোর্ট বন্ধ। পুজো কাটলে তারপর তো কোর্ট খুলবে। কিচ্ছু করার নেই, ততদিন ওনাদের এখানেই তো থাকতে হবে। ইম্পসিবল। আপনি প্লিজ এখনই কিছু একটা করুন, প্লিজ। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলছো? জারণ কোথায়? কি হয়েছে ওর? কোথায় ও? বলছি তো ভাই, বলছি তো ভাই। তুমি তখন আমাকে মিথ্যে কথা বললে কেন? কি প্রয়োজন বললে যে তুমি সবার সামনে এত বড় মিথ্যে কথা বললে? আর দেখো, আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য জারণ বিক্রি হয়ে গেল। বৌদি, আমি বুঝিনি এত। আমি শুধু ভয় পেয়েছিলাম বৌদি, ভীষণ ভয় পেয়েছিলাম। এক ভয়ঙ্কর সত্যি ফাঁস হয়ে যাওয়ার ভয় বৌদি। আর সেই ভয় থেকে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল বৌদি। তুমি শুনলে বুঝবে বৌদি। কি সত্যি? কি সত্যি বলবে তুমি? আর হ্যাঁ, এমন কি হয়েছিল যে এটাকে পুজোর আসর থেকে উঠিয়ে তুমি গুন্ডাদের হাতে দিয়ে দিলে? বলো বলো, তুমি চুপ করে আছো কেন? বলো। জানো যে আমার নিজের পেটের মেয়ে নয় গো বৌদি, ওকে যে আমি কুড়িয়ে পেয়েছি। আর এই সত্যিটা জানে জারণের বাবা। কি বললে তুমি? হ্যাঁ, জারণ তোমার মেয়ে নয়? না বৌদি, না। সত্যি বলছো তুমি? এই তোমায় ছুঁয়ে বলছি বৌদি, জারণ যে আমার কুড়িয়ে পাবে। এই তোর নাম কি রে? বল না, তোর নাম কি? বল। ওরা শুনতে পায় না কানে। কোথায় শুনতে পায় তো? কালকে কথা বলছিলিস না? এই তোর বাবা তোকে বিক্রি করে দিল? তোর মা নেই? মা কিছু বললো না? আমার ঝাড়নকে তুমি জোর করে আটকে রেখেছো। কাঁদিস না, আমরাও অনেক কেঁদেছি, ছাড়েনি আমাদের। এই তুই এত সেজেছিস কেন রে? তোর কি বিয়ে হচ্ছিল? আমি ঠাকুর সেজেছিলাম, আমার পুজো হচ্ছিল। এই চুপ! এত ফুর্তি কিসে তোদের? দেবো নাকি সব কটা মুখ বেঁধে? এই নে, খেয়ে নে। আর ওইখানে জল রাখা আছে, খেয়ে নিবি। মানুষের আবার কখনো পুজো হয় নাকি? না না, আমি তো তখন ঠাকুর হয়ে যেতাম। ফুলমণি বলেছিল আমি আর আমার ফুলমণির কাছে যেতে পারবো না। না, যার জন্য আজ তোমার বাবা আর আমি হাজতে ঢুকতে যাচ্ছি, তাকে সাথে নিয়ে তুমি এখানে এসেছো? ওর কাছ থেকে আমাদের আর কোনো কথা শোনার নেই মাধবী। একে এবার অ্যারেস্ট করুন অফিসার। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখানে ভালো মানুষই দেখাতে এসেছি।